হ্যালো চ্যানেল লাভলি অনামিকা ব্লগ। আমরা যাচ্ছি এখন মা নলেশ্বরী নলহাটিতে পুজো দিতে। এটা হচ্ছে একটা শক্তিপীঠ। এখানে মায়ের গলার নলি পড়েছিল বলে এই নলহাটি নাম হয়েছে। তাই আমরা তারাপীঠে পুজো দিয়ে এখানে নলহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা নলহাটিতে এসে মাকে দর্শন করলাম, পুজো দিলাম। আপনারা যদি যেতে চান নলহাটিতে, তাহলে তারাপীঠ থেকে কোনো অটো রিজার্ভ করে নেবেন। রিজার্ভ করে নিয়ে নলহাটির উদ্দেশ্যে যাওয়া যায়। দরদাম করে নেবেন, তার কারণ হচ্ছে ওনারা একটুখানি বার্গেনিং না করলে অটোওয়ালারা কিন্তু অনেক ভাড়া চায়। এই জন্যে অবশ্যই কিন্তু বার্গেনিং অবশ্যই করবেন। মায়ের উদ্দেশ্যে এখানে নলহাটিতে এসেছি। আর এই নলহাটিতে কিন্তু মায়ের শক্তিপীঠের দর্শন করতে পারলাম, এটাই ভাগ্য। আপনারাও উদ্দেশ্যে যারা আসেন তারা এখানে অবশ্যই আসবেন। এখানে মায়ের শক্তিপীঠ, এখানে দর্শন করে মনে দেখবেন শান্তি পাবেন। তারাপীঠ যাওয়ার জন্যে শিয়ালদা থেকে যে কোনো গাড়ি পেয়ে যাবেন। হাওড়া থেকেও গাড়ি অজস্র আছে। তা আমরা গৌড় এক্সপ্রেসে তারাপীঠ তারপর ওখান থেকে আমরা হোটেল বুকিং করে সকালবেলায় তারপরে সকাল ধরুন আমরা ওখান থেকে একটা অটো রিজার্ভ করে নলহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছি। যদি কারোর হাতে কম টাইম থাকে বা অনেকেই কাজে থেকে তো যান, তার জন্যে অনেক কম টাইম থাকতে পারে। তার জন্যে আপনারা যদি কম টাইম থাকবে, রাতের গৌড় এক্সপ্রেস 10:30 বা 10:15, একটু টাইমটা একটুখানি দেখে নেবেন। আমি প্রপার টাইমটা কিন্তু না, দেখে নিয়ে গৌড় এক্সপ্রেসেই কিন্তু রওনা দিতে পারবেন। ওটা কলকাতায় কিন্তু সকালবেলায় শিয়ালদায় কিন্তু ভোরের দিকেই ঢুকবে। কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব